লাভলি ভিউয়ার্স, এরমভাবে হাফ হাফ ভিডিও ফার্স্ট দিচ্ছি, এটা পার্ট 2 আনছি। প্রথমবার দিলাম কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো। নীল ষষ্ঠীর দিনের ভিডিওটা। তো এইটা হচ্ছে বিকালের, এটা হচ্ছে সন্ধ্যেবেলা আউটফিট। দেখতে পাচ্ছ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। এটা হচ্ছে ননি আর আমি, তো দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এটা আমার বোন পিউ। তো আমরা এবার যাচ্ছি মেলাতে। দেখতে পাচ্ছ প্রচুর লাইটিং করেছে। আমার ফোনে হয়তো লাইটিংটা ভালো বোঝা যাচ্ছে না, নইলে প্রচুর লাইটিং করেছে এখানে মেলাতে। এখানে নাকি প্রতি বছরই এরকমই জাঁকজমকভাবে নীলাবতীর বিয়ে, ঝাঁপ সব রকম আর কি হয়। এদের অনুষ্ঠান হচ্ছে বৃহস্পতিবার থেকে, মানে ফল ফল যেদিন হয় সেদিন থেকে। তো লাইটিংগুলো খুব সুন্দর করেছে। তোমরা ভিডিও পর দেখতে থাকবে যে আরও মেলা মেলা লাইটিং ডেকোরেশনগুলো কেমন করেছে। ননির একটু অ্যাডজাস্ট করার অসুবিধা হচ্ছিলো, কারণ ও অন্য জায়গায় অচেনা জায়গায় গেছে বলে সারাদিনই হ্যাং হ্যাং কাঁদছিল। তো যদিও একটু বেড়েছিল তাও কাঁদছিল। ও তো বেশিক্ষণ থাকেনি মেলায়, কারণ ওর জন্য আমার মায়েরও থাকা হয়নি। আমার মা মেলা ভালো দেখেনি, তো গ্যাসে চলে এসেছে, কারণ বাজি ফাটছিলো, প্রচুর আওয়াজ হচ্ছিলো। তো কাঁদছিলো বলে আমার মাকে নিয়ে চলে এসেছে। ওই দেখো ফোয়ারাটা কি ভালো লাগছে না, সত্যি খুব সুন্দর লাগছে। তারপরে চারিদিকে স্টল বসেছে খাওয়ার। তো মন্দিরটাও দারুণ সাজিয়েছে। দিদি প্রতি বছরই বলতো যে খুব সুন্দর করে আমাদের এখানে পালন করা হয় ঝাঁপের ব্যাপারটা, ঝাঁপ, নীলাবতীর বিয়ে, সব কিছুই শুধু মুখেই শুনেছিলাম, এই ফার্স্ট টাইম দেখলাম। তো দিদির বিয়ে হয়েছে আজ অনেক বছরই হবে, বাট আমার ঠিক মনে নেই ক বছর হয়েছে। প্রায় বলতো যাওয়ার জন্য, কিন্তু যাওয়া আর হতো না, কিছু না কিছু হয়ে কেটে যেত। তো এবারে ফার্স্ট টাইম বিয়ের আমি 3 বছর হতে চললো আমার, তাই আমি গেলাম বিয়ের পর। তো আমার ননিকে নিয়ে, তাও ননিকে তো নিয়ে গেছি না, আমি ননি তো থাকেনি মেলায়। দেখতে পাচ্ছ কত ভিড় লোকের, প্রচুর ভিড়। আমি তো দেখি ভাবছিলাম এত লোক কোথা থেকে এলো। এই যে খেলনার স্টল বসিয়েছে অনেক, বাচ্চাদের খেলনা। এই সাইডে মনে ছিল ফুচকা স্টল। আর এই যে অনেক বেলুন করেছে, এই যে মন্দিরটা, এখানে বাবা ভোলেনাথ আছে। এই মন্দিরটা ভিডিওটা উল্টো পাল্টা নেওয়া হয়ে গেছে, তাই তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে খুবই। এই যে সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে ওখানে, আর এখানে প্রচুর ভিড় হয়েছে। আমরা এখানে পুতুল নাচ দেখতে ঢুকছিলাম। পুতুল নাচও ফার্স্ট টাইম দেখলাম, শুধু কানে শুনিয়েছিলাম যে পুতুল নাচ, এইভাবে পুতুল নাচ হয়, বাট পুতুল নাচটা খুব ভালোই লাগছিলো। পুতুল নাচটা কিন্তু পর্দা পাল্টে হচ্ছিলো অনেক রকমভাবে, জায়গার চেঞ্জ করে, কখনো রাজমহল, কখনো সমুদ্রের ধার, কোনো নদীর জায়গা, গ্রাম্য পরিবেশ, সেরকমভাবে পাল্টে হচ্ছিলো। তো সব রকম তোমার সাথে শেয়ার করতে পারিনি, বা অতক্ষণ আমি ওখানে ছিলামও না, তো দেখিও নি। পুতুলের ড্রেস চেঞ্জ হচ্ছিলো, একটু দেখতে বেশ ভালোই লাগছিলো। সব রকম শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, অনেক লোক দাঁড়িয়ে আছে, কত লোক বসে আছে পুতুল নাচের জন্য। আর এরপরে মানে শুরু হবে লীলাবতীর বিয়ে। লীলাবতীর বিয়ে মানে শুরু হবে ঠিক 10:30 11টা নাগাদ। তো তখন আসতে পারবো কি জানি না আমার নুনাইয়ের জন্য, দেখা যাক কী হয়। আপাতত শুধু টিভিতে দেখেছিলাম বা কার্টুনে দেখেছিলাম পুতুল নাচ হচ্ছে, পুতুল নাচের গল্প বেশিরভাগ টিভিতেই দেখেছি, কিন্তু কোনোদিনও নিজের চোখে কোনো দেখিনি, প্রথমবার দেখলাম। তো এটা হচ্ছে আমার বোন পিউ, মামার মেয়ে। পেছনে আমার মাইমা দায়ের আছে, তো দেখতে পেছন দেখেনি। তো আমাকে অবশ্যই জানাবো আমার লুকটা কেমন হয়েছে, ড্রেসটা আমার ভালো লাগছে কি। ড্রেসটা আমার নয়, আমার বোনের, আমি বোনের থেকে নিয়ে পরেছি। তো ও আর আমার শরীর একই বলে, ফিটিংসটা এক বলে, তো ড্রেসটা আমার হয়ে গেছে। ওই যে আমার নোনাই, আর এটা মামিমা, আমার মা দাঁড়িয়ে মন্দিরের সামনে। এই পর্যন্ত নোনাই আমার সাথেই ছিল, বাট এরপর নোনাই আমার সাথে ছিল না। যেই আমরা মেলার ভেতরে ঢুকেছি, তারপরেই বম ফাটতে আর বাজি ফাটতে আমার নোনাই কাঁদতে শুরু করে দেয়। তারপর ওকে নিয়ে বাড়ি চলে যেতে হয়। তো আমার মায়ের তো মেলা দেখা হয়নি, তো তোমাকে এর আগেই বলেছি সেই কথাটা। এই দেখো, আমি বলছিলাম না ড্রেস চেঞ্জ করে আসছে, ওই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। ড্রেসটা খুব ভালো লাগছিলো পুতুলের,
তো চলো এবার একটু মেলায় ঘুরে আসা যাক। এই যে সবাই সেজেগুজে এসছে, সবাই রং বেরঙের শাড়ি সাজুগুজু করে এসছে, তো সবাইকে ভালো লাগছিলো। চলো আমার পাশ কাটতে কাটতে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরটা। তো উঠতে কেমন লাগছিলো, উঠিনি, অনেক ভিড় ছিল মন্দিরের ভেতরেও, মানে সন্ন্যাসী দাঁড়িয়ে ছিল, ওই জন্য ওখানে অতটা যাওয়া হয়নি। তো তোমাকে পরের দিন অবশ্যই শেয়ার করবো, পরের দিন যখন আবার আসবো তখন আমি মন্দিরের ক্লিপটা নিয়ে তোমার সাথে শেয়ার করবো ভেতরটা কীরকম। আর এখন আমার মেলার দিকে ঢুকছি। চলো তাহলে তোমাদের মেলা থেকে ঘুরে আনি। মেলাতে তো কত কী বিক্রি হচ্ছে, কত কী পাওয়া যাচ্ছে, যেমন খেলনা থেকে শুরু করে আইসক্রিম, রোল, এগ রোল, চাউমিন থেকে শুরু করে যত রকমের খাওয়ার আইটেম খুঁজবে। খেলনা তো পুতুল থেকে শুরু করে কত রকম, আর এখানে ডেকোরেশনও প্রচুর 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 করেছে। দেখো প্রচুর ওখানে হার কানের ছিল, এখানে অনেক পুতুল আছে, খেলনা আছে। তো মেলায় গেলে একটা জিনিস মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো। আর মেয়েদের তো বেশি চোখ যায় হচ্ছে কানের আর হাড়ের দিকে। তো স্পেশালি আমার তো বেশি কানের দিকেই যায়, কানের আমার খুব পছন্দ হয়। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার জিভে মনে হচ্ছে ঘা হয়েছে, তো ভয়েস ওভার দিতেও খুবই অসুবিধা হচ্ছে, লাগছে। তো যদি কিছু কথা না বুঝতে পারো, আই এম সো সরি, আগে থেকেই সরি বলে নিচ্ছি। এখানে দেখো প্রচুর পুতুল আছে, পুতুলগুলো পছন্দ হয়েছিল, তো আজকে কিছু নিইনি, শুধু জাস্ট মেলাটা ঘুরছিলাম। এখানে প্রচুর খেলনা আছে, লোক খেলনা কিনছেও, বাস, লরি, নানা রকম প্লেন থেকে শুরু করে সব রকম খেলনা আছে। এখানে 40 টাকা 30 টাকা সেলের কানের বসেছিলো, তো আমি এখানেও দেখেছিলাম। 30 টাকার কানেরগুলো কি খুব ভালো হয়, আমার তো খুব ভালো লাগে, কারণ একবার পরো ভেঙে গেলে কোনো যায় আসে না, ফেলে দাও। তো আমি 30 টাকার কানগুলো প্রেফার, আর দেখতেও লুকগুলোও দারুণ, যে কম দামি জিনিস বলে দেখতে ভালো নয়, এটাও নয়, দেখতে ভালো লাগে পরলে, বেশি হেভিও হয় না, কানে পরলে লাগেও না, তো ওই জন্য কানেরগুলো ভালো লাগে আমার। কিন্তু এই 30 টাকার কানের দোকানে পাওয়া যায় না, এগুলো আমার তো মেলাতেই দেখতে পাওয়া যায়। দোকানে তো দাম 150, 200, 250, কোনোটা 80, 90 এরম দাম। 30-40 টাকার কানের দোকানে অবশ্য পাওয়া যায় না। তো যাই হোক, চলো মেলায় এখানে হচ্ছে প্লে প্লে জোন করেছিল বাচ্চাদের জন্য, সব রকম তার গাড়ি আছে মনে হয়, দেখতেই পাবে তোমরা। এটা একটা কোনো স্কুল বা সমবায় টাইপ, তো ঠিক আমার মনে নেই এটা কি, স্কুল বা সমবায়ের কোনো মাঠের মানে জায়গা এরকম কিছু হবে, দেখতে পাচ্ছি কৃষি সমবায় এরকম কিছু হবে। তো এই যে স্কুল খেলনাদের গাড়ি বসেছে, জাম্পিংয়ের বসেছে যাতে বাচ্চারা উঠে নামে, সেই জিনিসটা নাম আমি ঠিক জানি না, আমার মনে নেই। তো এখানে সব দাঁড়িয়ে আছে, তোর ঘোরা আগে জিজ্ঞাসা করছে, ওখানে লাইটগুলো আমি জিজ্ঞাসা করছিলাম, কারণ আমাদের ঘরের এরকম একটা সেম লাইট রয়েছে, লাইটটা খারাপ হয়ে গেছে, তারা কিনবো বলে দাম জিজ্ঞাসা করছিলাম। আর এখানেও সব বসেছে, আয়না টায়না সব বসেছে, আর এদিকেও সব খেলনা বসেছে, এটা দিয়েছে যাতে মেলাটা অন্ধকার না হয়ে যেতে পারে, অন্ধকার যাতে না হয়ে যায়, কারেন্ট তো যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ গরমকাল পড়েছে যেহেতু, গরমকাল পড়া মানে কারেন্ট তো যাওয়া আসা করবেই, আর শীতকালে তো কারেন্ট যায় না। এই যে আইসক্রিম খাচ্ছি, কিছু কিনে খাইনি, কারণ তোমরা জানো নীল ষষ্ঠী, তো ষষ্ঠী করেছি, নীল ষষ্ঠী নাকি ছেলে মেয়ে হলে নাকি করতে হয়, তো আমার একটা নোনাই আছে, তো এবছর আমি প্রথম করলাম নীল ষষ্ঠী, ওই জন্য কিছু খাইনি, শুধু আইসক্রিম খেয়েছি, খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, তোমাদের আগে দেখিয়েছি, প্রিপারেশন সব করছিল। আমরা এবার বাড়ি চলে আসছি, দেখতেই পাচ্ছ। এই যো মেলায় কিছু না খেলে কী হবে, বাড়িতে তো অনেক কিছু রান্না হয়েছে, যেমন হচ্ছে কচুরি, ঘুগনি আর আলুর দম, মিষ্টি ছিল, বাট মিষ্টি পার্সন আমি নই, ওই জন্য আমার তো ঝাল ঝাল খাবারই বেস্ট লাগে। তো এখানে সবাই খেতে বসতে পড়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।